রাধে রাধে বন্ধুরা, তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে আমি এমন একটা জায়গায় যাব যেটা নিয়ে প্রথমবারই আমি এই সাইকেলটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের বাড়ির চারপাশটা নয়, পরিবেশটা দেখিয়ে দেবো, কারণ একটা একদম সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আমি। আর দেখতেই পাচ্ছ সকালের দৃশ্য খুবই সুন্দর হয়ে থাকে। আর আমি যেখানে যাচ্ছি ভাই, পথটা অনেক অনেক দূর, কারণ এখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার শুধু যেতেই হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখনও কিছুই হয়নি, এখনও অনেকটাই পথ বাকি আছে। আর এই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বটতলা, আর মাত্র 3 কিলোমিটার। কিন্তু আমি প্রায় সাইকেল চালিয়ে এসেছি, প্রায় 6 থেকে 7 কিলোমিটার সাইকেল চালানো হয়ে গেছে। এখনও অনেকটা পথ যেতে হবে, 3 কিলোমিটার মানে তোমরা বুঝতেই পারছো। তাই জন্য আমি কি বলবো, আর কিছুই বলার নেই। অনেকটা পথ আমি সাইকেল চালানোর পর অবশেষে পৌঁছালাম সেই বটতলাতে, যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে। আর মাত্র 3 কিলোমিটার বাকি ছিল। তো এখানে দেখতে পাচ্ছ একটা সবুজ কালারের বাস দাঁড়িয়ে আছে। তো এই বাসের কাছেই বটতলা স্ট্যান্ডটা, ঠিক আছে। তাই জন্য এখানে দাঁড়িয়ে আছে বাসটা। এই দেখো একটা বিশাল প্রকাণ্ড বট গাছ, আর তারপর এইটাইকেই বলা হয় বটতলা, ঠিক আছে। এই উঁচু জায়গাটা যে আছে, এই উঁচু জায়গাটা বেসিক্যালি, আর এই এরিয়াটা চারিদিকে এরিয়াটাকেই বলা হয় বটতলা। আর আমি চলে এসেছি অনেকটা সাইকেল চালানোর পরেই। আর এটা হলো ভারতের এই জায়গাটা ভারতের প্রথম পোস্ট অফিস। তো এখানে আমি দেখাবো, লেখা আছে এক জায়গাতে, তো ওটা হলো ডাক বাংলো, যেটা তোমরা দেখতে পেলে। আর এই জায়গাটা হলো এখন পার্ক হয়ে গেছে। এই জায়গাটা, এই যে লেখা আছে এখানে ওল্ড পোস্ট অফিস, তো 0 মানে এখানেই এই জায়গাটা। তো এখানে আর একটা পোস্টার দেখতেই পেলে তোমরা, এই পোস্টারটা, যে লাল কাঁকড়া ধরা এখানে নিষিদ্ধ, বারণ। কারণ কি না, এই কাঁকড়াটা পুরো বিলুপ্ত হয়ে যাচ্ছে পরপর। একটা ডাক বাংলো দেখতেই পেলে। তো আরও কিছুটা পথ যেতে হবে আমাকে, ঠিক আছে। তো সাইকেল চালিয়ে চালিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার, কারণ অনেকটা পথ আমি চলে এসেছি সাইকেল চালিয়ে, প্রায় 10 কিলোমিটারের বেশি চালিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ দুদিকেই খেজুর গাছ, তো চারিদিকেই আছে। আর খেজুর গাছ এখনও শেষ হলো না, কিন্তু ঢালাই রাস্তা, সুন্দর ঢালাই রাস্তাটা শেষ হয়ে গেল, তার জন্য আমার সাইকেল চালাতে খুবই কষ্ট হলো। আর এই প্রপার জায়গাটার নাম হচ্ছে খেজুরি, মানে এই যে প্রপার জায়গাটা, এর বেসিক্যালি নাম হচ্ছে খেজুরি, এটা প্রপার খেজুরি যেটাকে বলা হয়। আর এইটা হলো বঙ্গোপসাগরের নিচের অংশটা এইটা, ঠিক আছে। তো যেটা অনেকেই জানে না, আমাদের এখানে অনেকেই জানে, অনেকেই জানে না, ঠিক আছে। তো তোমাদেরকে এইটাই আজকে আমি দেখাতে নিয়ে এসেছি। তো এইটাই আমার গন্তব্যস্থল আজকের জন্য। তো এখানে আমি নামবো, অনেক কিছুই করব, ঠিক আছে। তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে এই যে উঁচু বাঁধটা ছিল, অনেকটাই আমি সাইকেল চালালাম, এবং আমি এখান দিয়ে নামবো, কারণ ওই দুদিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে রাস্তা থাকলেও ওখানে সাইকেল রাখার কোনো পজিশান নেই। তাই জন্য আমি এখান দিয়ে নামলাম, নেমে সমুদ্রের কাছাকাছি যাব, ঠিক আছে। এটা সমুদ্রও নয়, সাধারণত নদীও বলা যায় না, কারণ সমুদ্রের কাছাকাছি, তো এই জন্য সমুদ্রের মতো নীল জল থাকে এখানে সব সময়ের জন্য, ঠিক আছে। তো ওই দিক থেকে বড় একটা জাহাজ যাচ্ছে, তো ওই দিকে যাবে, কারণ ওই দিকে আছে তোমার হলদিয়াতে যাবে। ওগুলো হলদিয়াতে ট্রান্সপোর্ট হয় সাধারণত। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বাঁশ, এগুলো পোতা আছে, কারণ এখানে মাছের জন্য একটা ফাঁদ তৈরি করে রাখা হয়েছে। যখন জোয়ার আসে তখন মাছ ধরার একটা ফাঁদ এটা। তো এটা দেখতে পাচ্ছ, এইটা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে এখানে মাছটা ধরা হয়, ঠিক আছে। তো এগুলো অনেকটাই নরম ছিল, সেই সময় এখানে গরু এসছিল, ঠিক আছে। এখানে কোনো বাঘ থাকে না, বা কোনো অন্যান্য কোনো হিংস্র জীবজন্তু থাকে না, তাই জন্য এগুলো গরুর পায়ের দাগ। আর আমি একটু নদীর কাছে এলাম, নদীর কাছে নয়, এটা বলা যেতে পারে যে জোয়ারের সময় জলটা উঠে এসছে, ঠিক আছে। তাই জন্য আমি একটু জোয়ারের জলটা দেখাতে এলাম। তো এটা কিন্তু ঘোলা নয়, এটা পুরো ছিল পরিষ্কার, স্বচ্ছ এবং নীল। আর এগুলো দেখার পর আমার অনেকটাই, যেহেতু সাইকেল চালিয়ে এসেছিলাম, ক্লান্ত হয়ে পড়েছি, হ্যাঁ, এই জন্য আর ভালো লাগছিল না, আর আমি বাড়ির দিকেই যাচ্ছি। তো আমি এইখান থেকে, যেদিক থেকে এসেছিলাম ওদিক থেকে উঠে যাবো। আর সাইকেলটা ওখানে এখনও আছে, আর রোদে আছে, ভীষণ গরমও ছিল আজকে, ঠিক আছে, প্রচণ্ড গরম ছিল আজকের। তো এই দিক দিয়ে উঠে আমি সাইকেলটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা হব অবশ্যই। কিন্তু তার আগে এইখানে একটা জিনিস দেখাবো। এই দেখো, ভিতরে একটা ছোট্ট মাছ আছে, ঠিক আছে। এই মাছটা এখানে ফেসে গেছে, কারণ ওদিকে যাওয়ার কোনো চান্স না, আর এদিকে জল নেই, যেতেই পারছে না। আর আমি উঠে এসেছি, আর সাইকেলটাও আছে।
তো এদিকের হালকা করে ভিউ দেখিয়ে দিলাম, আর নদীটা আরেকবার দেখে নাও। তো টাটা।